সংবিধানের গ্রামার ব্যাকরণ তাজবিদ না বুঝে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সাংবিধানিকভাবে ২৬ সালের আগেই ফ্যাসিবাদী ঘোষণা অনুযায়ী ৪১ সালের আগেই এই সংসদে আমাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার ৯টি ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলার ৬০টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, যে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে আন্দোলনের অগ্রসৈনিক আজকের মাননীয় মন্ত্রী, কেরানো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমাদের আন্দোলনের স্লোগান ছিল কোনটে বেহে জাগো তোমরা। রংপুরের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ জেগে আছে। এ অঞ্চলের মানুষ জানতে চায় তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, টাঙ্গাইল ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি সেই পবিত্র সত্তা যার হাতে আমার জীবন এবং মৃত্যু। সৃষ্টি জগতের সমস্ত কিছুর মালিক সেই মহান রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের যারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে এখানে নমিনেশন পেয়েছিলাম, ইনশাআল্লাহ আমি এখানে আসতে সক্ষমতা অর্জন করেছি। নাগরপুর চারিদিকে নদী বেষ্টিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই নদীমাতৃক দেশের অন্তর্ভুক্ত নাগরপুর উপজেলা। নাগরপুর উপজেলায় নদীমাতৃক এলাকায় নদী বেষ্টিত এরিয়া। তা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাই আপনার মাধ্যমে, বাঁধ পরিকল্পনা যদি নাগরপুরে না থাকে সেখানে আমরা জনগণ প্রতি বৎসরই ভাঙনের কবলে পড়ে। তাই আপনাদের কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি, নাগরপুরে এই ক্ষেত্রে উনি কি কতটুকু পরিকল্পনা রেখেছেন বা রাখতে পারেন। আমি